নমস্কার, জিও আড্ডা চ্যানেলে আবারও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার নিয়ে চলে এসেছি। আজকে যে টেস্ট পেপারের পেজগুলো করব সেগুলো হলো কি 793 পেজ, এরপরে 815 ও 833, এই তিনটে পেজের আমরা ভূগোলের শর্ট প্রশ্ন ও ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা প্রথমে দেখে নেব 793 পেজে কী কী প্রশ্নগুলো রয়েছে। দেখে নাও 793 নম্বর পেজ। এখানে যে এমসিকিউ এর প্রথম প্রশ্নগুলো রয়েছে, পলল সংখ্যক গঠিত হয় কোথায়? না উচ্চগতি এবং উচ্চ প্রবাহ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে। মরু অঞ্চলের কম দৈর্ঘ্যের শুষ্ক নদীখাতকে কি বলা হয়? ওয়াদি বলা হয়। তারপরের প্রশ্ন, ওজোন স্তর দেখা যায় কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার, সেটা হয়ে যাবে। এল নিনোর প্রভাব দেখতে পাওয়া যায় যে মহাসাগরে, সেটা হয়ে যাবে প্রশান্ত মহাসাগর। তারপরের প্রশ্ন রয়েছে, দেখে নাও সংযোগ জোয়ার। সংযোগ জোয়ার কোন তিথিতে হয়? অমাবস্যার তিথিতে হয়। প্রদত্ত যে উৎস থেকে বর্জ্য আসে না, সেটি হয়ে যাবে, এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলোর মধ্যে সৌর বিদ্যুৎ কেন্দ্র হয়ে যাবে। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়েছিল কত সালে? স্থাপিত হয়েছিল কত? 1953 সালে। ভারতের মরুভূমি গবেষণাগার কোথায় অবস্থিত? রাজস্থানের যোধপুরে অবস্থিত। আচ্ছা, এরপরে দেখে নেবে পশ্চিমঘাট পর্বত ও নীলগিরি পর্বতের মাঝে অবস্থিত যে গ্যাপটি রয়েছে তার নাম হয়ে যাবে পালঘাট। তারপরের প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণের গৃহীত একটি পদ্ধতি হয়ে যাবে ফালি চাষ। ভারতের, আচ্ছা এখানে জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ আছে, এখানে ফালি চাষ হয়ে যাবে। ভারতের কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হয়ে যাবে কর্ণাটক। ভারতের রুর বলা হয় কাকে? দুর্গাপুরকে। তারপরে রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা, সে হয়ে যাবে কে? না সার্ভে অফ ইন্ডিয়া বা SOI। এরপরে দেখবো আমরা শুদ্ধ এবং অশুদ্ধ। শিলাময় মরুভূমি কি নামে পরিচিত? হামাদা, হ্যাঁ এটা শুদ্ধ। হ্যারিকেন এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড়, হ্যাঁ এটাও শুদ্ধ। শৈবাল সাগর স্রোতবিহীন হয়, হ্যাঁ এটাও শুদ্ধ। তারপরের প্রশ্ন, সকল বর্জ্যই পরিবেশ দূষণ ঘটায় না, হ্যাঁ এটাও শুদ্ধ। সমস্ত ধরনের বর্জ্যই যে পরিবেশ দূষণ ঘটাবে তা নাও হতে পারে। তারপরে দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ। হ্রদ হচ্ছে যে তাল, দুন হচ্ছে যে উপত্যকা। সারা, এটা তাই অশুদ্ধ হয়ে যাবে। সারা ভারত জুড়েই রবি ফসলের চাষ হয় না, রবি ফসলের চাষ সারা ভারতবর্ষ জুড়ে হয় না। সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে, হ্যাঁ এটা শুদ্ধ। এরপরে আমরা শূন্যস্থান পূরণগুলো দেখে নেব। অবরোহণ প্রক্রিয়া ড্যাশ প্রক্রিয়া নামে পরিচিত? ক্ষয়কারী প্রক্রিয়া নামে পরিচিত। তারপরে রয়েছে ড্যাশ স্তরটি হলো ক্ষুদ্রমণ্ডল, ট্রপোস্ফিয়ার হলো ক্ষুদ্রমণ্ডল। পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী সবচেয়ে কম দূরত্বকে বলা হয় পেরিজি। কম দূরত্ব হয়ে গেলে তাকে বলা হবে পেরিজি। সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয়? কাগজ শিল্প থেকে নির্গত হয়। পেনগঙ্গা গোদাবরী নদীর একটি উপনদী। লাক্ষা ও মণিকয় এগুলো ড্যাশ দ্বীপ নামে পরিচিত। এগুলি এক ধরনের প্রবাল দ্বীপ। তারপরে উত্তর ভারতের ড্যাশ স্থানে বৃহদায়তন মোটরগাড়ি শিল্পকেন্দ্র গড়ে উঠেছে? এটা হয়ে যাবে কি? গুড়গাঁওতে। উত্তর ভারতের গুড়গাঁওতে বৃহদায়তন মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে। এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি? না অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। তুষারভক্ষ কোন বায়ুকে বলা হচ্ছে? চিনুককে তুষারভক্ষক বলা হয়, চিনুক বায়ুকে। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া। কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়েছে? অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা। আসামে কালবৈশাখী কী নামে পরিচিত? বরদইছিলা নামে পরিচিত। ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়? চেন্নাইকে বলা হয়। কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? বিহারের সাক্ষরতার হার সবচেয়ে কম। কোন রেখার সাহায্যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের উচ্চতা দেখানো হয়? সমোন্নতি রেখার সাহায্যে উচ্চতা দেখানো হয়। এরপরে দেখে নাও বাম স্তম্ভ ডান স্তম্ভ। ইসরো হয়ে যাবে রকেট উৎক্ষেপণ কেন্দ্র। চিল্কা হয়ে যাবে এশিয়ার বৃহত্তম হ্রদ। লুব হয়ে যাবে কিনা উষ্ণবায়ু এক ধরনের। কান্ডালা শুল্কমুক্ত বন্দর। তাহলে এই 793 পেজের আমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখব। ম্যাপ পয়েন্টিংয়ে কী কী প্রশ্ন রয়েছে দেখো। প্রথমে ম্যাপ পয়েন্টিং রয়েছে সাতপুরা পর্বত, তারপরে রয়েছে করমণ্ডল উপকূল। দেখো 793 পেজ। প্রথমে রয়েছে কি না সাতপুরা পর্বত, এখান দিয়ে সাতপুরা পর্বত। তারপরে রয়েছে কি না বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত করমণ্ডল উপকূল। 3 নম্বরে রয়েছে কাবেরী নদী। আর 4 নম্বরে রয়েছে কি ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান অর্থাৎ মৌসিন রানকে দেখানো হয়েছে এখানে। একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। দেখো না এটা একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো 6 দাগের প্রশ্ন, দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। এটা দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। 7 প্রশ্ন, ভারতের একটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্র। ভারতের কার্পাস বয়ন শিল্প কেন্দ্র আহমেদাবাদকে দেখানো হয়েছে। তারপরের প্রশ্ন দেখে নাও ভারতের সর্বাধিক জনবহুল শহর। সর্বাধিক জনবহুল শহর এটা হয়ে যাবে কিনা মুম্বাই শহর। করমণ্ডল উপকূল, করমুক্ত বন্দর এখানে কান্দালা বন্দরকে দেখানো হয়েছে। 10 যেটা প্রশ্ন রয়েছে কমলা লেবুর শহর দেখানো হয়েছে। এটা দেখে নাও কানপুর কমলা লেবুর শহর। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব পরবর্তী পেজ নাম্বার হচ্ছে যে 815।
দেখো এই 815 নম্বর পেজে তাহলে কি কি প্রশ্নগুলো রয়েছে। অবরোহণ ও আরোহণের প্রক্রিয়ার সম্মিলিত ফল হয়ে যাবে পর্যায়ন। সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হয়ে যাবে ঘোড়ামারা। সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় চাপ হয়ে যাবে 1013.25 মিলিবার। তারপরের প্রশ্ন রয়েছে মৌসুমী বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু। সোমালি স্রোতে দেখতে পাওয়া যায় ভারত মহাসাগরে। আচ্ছা, এরপরে দেখো দুটি মুখ্য জোয়ার ও দুটি গৌণ জোয়ারের মধ্যে দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয়ে যাবে 24 ঘন্টা 52 মিনিট। এখানে 12 রয়েছে, এটা 52 করে নেবে তোমরা। তারপরের প্রশ্ন তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কি হয়ে যাবে ইউরেনিয়াম। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে, সেটা হয়ে যাবে র্যাডক্লিফ লাইন। ভারত পাকিস্তানের সীমানা বলা হয়েছে তাই র্যাডক্লিফ লাইন। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাওয়া যায় শীত ঋতুতে। তৃষ্ণার্ত ফসল নাম যে ফসল তৃষ্ণার্ত ফসল নামে পরিচিত সেটা হয়ে যাবে ধান। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। তারপরের প্রশ্ন দেখে নাও 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, এটা হয়ে যাবে বিহার। তারপরে দেখো 72 m/10 মানচিত্রের সংখ্যাসূচক হলো এটা কত স্কেল হয়ে যাবে, RF হয়ে যাবে 1:50,000। এরপরে দেখো শুদ্ধ ও অশুদ্ধ প্রশ্নগুলো। মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে জুইগেন বলা হয়, এটা অশুদ্ধ হবে। গৌড় বলা হয়। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটা হয়ে যাবে শুদ্ধ। তারপরে হিমপ্রাচীর বরাবর কুয়াশা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যায়, এটাও শুদ্ধ। লিচেট ভৌমজলকে দূষিত করে না, লিচেট ভৌমজলকে দূষিত করতে পারে। ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো তামিলনাড়ু, এটা শুদ্ধ হয়ে যাবে। মৃত্তিকা সংরক্ষণের একটি উপায় হয়ে যাবে, প্রধান উপায় হয়ে যাবে বৃক্ষরোপণ। হ্যাঁ, বৃক্ষরোপণ মৃত্তিকা সংরক্ষণের একটি উপায়। তারপরে দেখে নাও শূন্যস্থান পূরণ। ভারতের বনভূমি গবেষণাগার কেন্দ্র অবস্থিত কোথায়? দেহরাদুনে অবস্থিত। এরপরের প্রশ্ন আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশ এককে প্রকাশ করা হয়, অক্টাস এককে প্রকাশ করা হয়। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রে। চাঁদ, পৃথিবী ও সূর্যের সরলরৈখিক অবস্থানকে বলা হয় সিজিগি। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় থেরিস। ড্যাশ শহরকে ভারতের প্যারিস বলা হয়। পন্ডিচেরিকে ভারতের প্যারিস বলা হয়। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কি বলা হয়? পিক্সেল বলা হয়। তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন ঋতুতে বৃষ্টিপাত হয়? শীত ঋতুতে। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়? আটলান্টিক মহাসাগরে দেখতে পাওয়া যায়। কোন নদীর উপর ভাকরানাঙ্গল পরিকল্পনা বা বাঁধ গড়ে উঠেছে? শতদ্রু নদীর উপর। ড্যাশ বন্দরকে আরব সাগরের রানী বলা হয়। কোচি বন্দরকে আরব সাগরের রানী বলা হয়। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য? জৈব অভঙ্গুর বর্জ্য। এরপরের প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? এটা সুন্দরবন। তারপরে উপগ্রহ চিত্রে বনভূমিকে কি রঙের দেখায়? উপগ্রহ চিত্রে বনভূমিকে লাল রঙের দেখানো হয়। তারপরে দেখে নাও বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ কি রয়েছে? সিলিকন ভ্যালি, এটা হয়ে যাবে বেঙ্গালুরু। কফি গবেষণাগার কেন্দ্র রয়েছে চিকমাগালুরে। মগ্নচড়া রয়েছে প্লাংটনে। কারেওয়া মৃত্তিকা, এটা রয়েছে কোথায়? জম্মু কাশ্মীরে রয়েছে। তারপরে আমরা এই 815 নম্বর পেজের ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নেব। প্রথমে রয়েছে কিনা আরাবল্লী পর্বত, তারপরে মহানদী এবং তারপরে রয়েছে লোকটাক হ্রদ। দেখো প্রথমে তাহলে আরাবল্লী পর্বত, বারবার এটা রয়েছে এই আরাবল্লী পর্বত। তারপরে দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে কি না মহানদী দেখে নাও, দ্বিতীয় নম্বর মহানদী। আর তৃতীয় নম্বর যে রয়েছে যেটা কিনা লোকটাক হ্রদ রয়েছে। চতুর্থ নম্বর রয়েছে ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল, শিলংকে দেখানো হয়েছে। এবং পঞ্চম নম্বরে যেটা রয়েছে ম্যাপ পয়েন্টিং, পূর্ব ভারতের একটি ক্রান্তীয় চিরহরিত অরণ্য অঞ্চল। এই পূর্ব ভারতের এই এলাকাটা কিনা চিরহরিত অরণ্যের এলাকা। 6 নম্বরে দেখে নাও দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল, এই কর্ণাটকের এই এরিয়াকে দেখানো হয়েছে কফি উৎপাদক অঞ্চল। তারপরে ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এটা বারবার থাকছে কিন্তু প্রত্যেকটা টেস্ট পেপারের পেজেতে, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কলকাতা মহানগরকে দেখানো হয়েছে এখানে, কলকাতা মহানগর। এরপরে 9 নম্বরে রয়েছে ভারতের উপকূলীয় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বিশাখাপত্তনমকে দেখানো হয়েছে। 10 নম্বরে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি বিমানবন্দর, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এরপরের আমরা দেখে নেব পেজ নাম্বার 833 নম্বর। এই 833 নম্বর পেজে কি কি রয়েছে আমরা সেটা দেখব। দেখো এটা 833 নম্বর পেজ। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ, প্রথম প্রশ্ন এটা হয়ে যাবে কিনা আরোহণ, যেহেতু সঞ্চয় তাহলে বালিয়াড়ি। তারপরের প্রশ্ন ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় পার্বত্য হিমবাহে। তারপরের প্রশ্ন অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় তুষার ক্ষেত্র থেকে। মৌসুমী বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু। সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু। মরা কোটালের সময় চন্দ্র, সূর্য ও পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কত ডিগ্রি কোণ করে অবস্থান করে? 90 ডিগ্রি। ইউট্রিফিকেশন মূলত কোন বর্জ্যের প্রভাবে দেখতে পাওয়া যায়? কৃষিজাত বর্জ্যের ক্ষেত্রে। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম, সর্বোচ্চ অংশটি হয়ে যাবে কিনা হিমাদ্রি হিমালয়। তারপরে রয়েছে ভারতে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল হয়ে যাবে শরৎকাল। খোয়াই খায় বা গালিক ক্ষয় দেখতে পাওয়া যায় যে মৃত্তিকা, সেটা হয়ে যাবে ল্যাটেরাইট মৃত্তিকা। আখ উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। ইলেকট্রনিক শহর বলা হয় কাকে? বেঙ্গালুরুকে ইলেকট্রনিক শহর বলা হয়। তারপরে কলকাতা মেট্রো রেল চালু হয় 1984 সালে।
ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। মিলিয়ন সিট বলেছে, ডিগ্রি সিট হলে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি এবং ইঞ্চি সিট হলে 15 মিনিট ইন্টু 15 মিনিট হতো। আচ্ছা, এরপরে আমরা শুদ্ধ অশুদ্ধগুলোতে দেখে নেব। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলোকে মনোটনক বলা হয় না, মনোটনকটা ভুল হয়ে যাবে, এটা ইনসেলবার্চ। আচ্ছা, ইনসেলবার্চ হবে। মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপ, হ্যাঁ এটা শুদ্ধ। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ সর্বাধিক, না নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক, এটা তাই অশুদ্ধ হবে। এরপরে ভারত আফগান সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত, না এটাও অশুদ্ধ হয়ে যাবে। ডুরান্ড লাইন নামে পরিচিত আমরা জানি। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি, উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি, হ্যাঁ এটা শুদ্ধ। তারপরে মেধা পাটেকর চিপকো আন্দোলনের সাথে জড়িত ছিলেন, না মেধা পাটেকর চিপকো আন্দোলনের সাথে নয়, তোমরা এটা সবাই জানো যে তিনি নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তারপরে কৃত্রিম উপগ্রহের সেন্সর দ্বারা প্রতিফলিত বিকিরণকে সংগ্রহ করা হয়, হ্যাঁ সেন্সর দ্বারা বিকিরণকে সংগ্রহ করা হয়, প্রতিফলিত বিকিরণকে। এরপরে দেখবো শূন্যস্থান পূরণ। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হয়ে যাবে আমাজন নদী অববাহিকা। ড্যাশ জলবায়ু অঞ্চলে দৈনিক উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি, মরু জলবায়ু অঞ্চলে। ড্যাশের সঙ্গে কোরিওলিস বল সমকোণে কাজ করে, এটা কি না গতিশীল বস্তুর গতির দিকের সঙ্গে কোরিওলিস বল সমকোণে কাজ করে। সমুদ্রের মাঝে স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে বলা হয় শৈবাল সাগর। তারপরে দেখে নাও ল্যান্ডফিল বর্জ্য ধোয়া জলকে কি বলা হয়, লিচেট বলা হয়। কাশ্মীর উপত্যকার কারেওয়া মৃত্তিকা ড্যাশ চাষের জন্য বিখ্যাত, জাফরান চাষের জন্য বিখ্যাত। দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে গড়ে উঠেছে, দামোদর নদীর তীরে গড়ে উঠেছে। তারপরে দেখে নেবো একটি বা দুটি শব্দে উত্তর দাও, এই প্রশ্নগুলো বলা হয়েছে। তারপরে অতিরিক্ত লবণাত্মক প্লায়াকে কি বলা হয়, স্যালিনা বলা হয়। উলম্বভাবে বায়ুর চলাচলকে কি বলা হয়, বায়ুর স্রোত বলা হয়। কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি, অমাবস্যা তিথিতে। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি, পালঘাট হয়ে যাবে এটা উত্তর। ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনীর নদীর নাম হয়ে যাবে নর্মদা। কোন মাটির উপর গঠন মৌচাকের মতো, কোন মাটির গঠন মৌচাকের মতো, এটা হয়ে যাবে ল্যাটেরাইট মাটির গঠন মৌচাকের মতো। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়, কলকাতাতে অবস্থিত। ভারতে জীবন বীমা সংস্থার কার্যালয় কোথায় অবস্থিত, হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এটা হয়ে যাবে মুম্বাইতে অবস্থিত। তারপরে দেখে নাও বামস্তম্ভ ডানস্তম্ভ নামচা বাড়ুয়া, এটা হয়ে যাবে পূর্ব হিমালয়। আর্সেনিক হয়ে যাবে কি, ব্ল্যাকফুট রোগ। তারপরে রয়েছে রেল ইঞ্জিন হয়ে যাবে চিত্তরঞ্জন। তারপরে আছে মালাবার হয়ে যাবে কয়াল দেখতে পাওয়া যায়। এই 833 নম্বর পেজের আমরা এরপরে ম্যাপ পয়েন্টিংগুলো দেখব। এখানে আবারও রয়েছে প্রথমেই কি, আরাবল্লী পর্বত এবং কাবেরী নদী। আগের পেজেতেও কিন্তু আরাবল্লী পর্বত এবং কাবেরী নদী পরপর একই দাগের প্রশ্ন ছিল। দেখো এখানে 833 নম্বর পেজের ম্যাপ পয়েন্টিং, এটা আরাবল্লী পর্বত, তারপরে দেখে নাও কাবেরী নদী। তারপরে 3-এর প্রশ্ন রয়েছে দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, এটা 3-এর দাগের প্রশ্ন, এটা ল্যাটেরাইট মৃত্তিকা দেখানো হয়েছে লাল রঙের। তারপরে 4 নম্বর রয়েছে ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, আমরা বারবার এই উত্তরপ্রদেশের এই জায়গাটাকে দেখাচ্ছি, ইক্ষু উৎপাদক অঞ্চল। ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত অঞ্চল আমরা অরুণাচল প্রদেশকে দেখাবো এখানে। তারপরে রয়েছে আরব সাগরের রানী কাকে বলা হয়, কোচিকে বলা হয়, তাই কোচি দেখালাম এখানে আরব সাগরের রানী। তারপরে বলা হয়েছে পূর্ব ভারতের একটি রেল ইঞ্জিন শিল্প, যেটা আমরা চিত্তরঞ্জনকে দেখাবো। তারপরে রয়েছে পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বাই বিমানবন্দরকে দেখাতে পারি, পশ্চিম ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। পশ্চিম ভারতের। তারপরে দেখে নেবো ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত, বেঙ্গালুরুতে অবস্থিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।